নিরামিষ রান্নাতে একটু চমক আর ভিন্নতা আনতে আজ বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের অভিনব একটা রেসিপি। এই রেসিপি যদি একবার বানিয়ে খান, সত্যি বলছি আপনার রান্নাঘরে স্থান করে নেবে চিরতরে। রান্নাটা এমনিতেই খুব সহজ, তবু আরেকটু সহজ করে বুঝে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে একটা বড় সাইজের রাঙালু নিয়েছি, ওজন হবে মোটামুটি 200 গ্রাম। রাঙালুটার খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর এটাকে কুড়িয়ে নেব। এই যে রাঙালুটা গ্রেট করে নিলাম, তার সাথে কিছু মশলা মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা পাউডার, দিচ্ছি হাফ চা চামচের মতন হিং, সাথে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, আর দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ঝাল বুঝে লঙ্কা কুচিটা ব্যবহার করবেন। আর সাথে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, এতে গন্ধটা খুব ভালো আসে। সুন্দর রং হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। মশলা সবই দিয়ে দিলাম। এরপর বাইন্ডিং এর জন্য এখানে ব্যবহার করব বেসন। আমি এখানে হাফ কাপ বেসন ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা, যাতে ভিতরে ফাঁপটা থাকে। আমি এটাকে সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি বলে পেঁয়াজ রসুন ব্যবহার করলাম না। আপনারা চাইলে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দুটোকেই এর মধ্যে দিয়ে দিতে পারেন। আস্তে আস্তে দেখুন, এইভাবে চেপে চেপে যখন মাখছি, রাঙালু থেকে জল বেরিয়ে আসছে এবং এটা মাখা হয়ে আসছে। আস্তে আস্তে দেখুন মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এরপরে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো, যেটাকে এইভাবে কেটে নিয়েছি। লাগছে 1 টেবিল চামচ পোস্ত, সাথে নিয়েছি 1 চা চামচ মৌরি, আর সুন্দর গন্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ। সব কিছু একসাথে বেটে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিচ্ছি পোস্ত, দিচ্ছি গোটা মৌরি, আর দিয়ে দেব ছোট এলাচ। এরপর সামান্য একটু জল দিয়ে এটাকে একদম মোলায়েম করে বেটে নেব। দেখুন একদম মোলায়েম করে বেটে নিয়েছি। কয়েকটা কিশমিশ আমি এখানে নিয়ে নিয়েছি। এটাকে মোটামুটি 10 মিনিটের মতন রেস্টে রেখেছিলাম। এরপরে এখান থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। দেখুন এরকম বল গড়ে নিলাম। এইভাবে শুধুমাত্র এইভাবে গোল গোল বল বানিয়ে নিতে পারেন, কিংবা চাইলে ভিতরে একটা করে কিশমিশ দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। গোল বানানোর পরে এখানে একটা গর্ত বানিয়ে নিচ্ছি। এখান থেকে 2টো কিশমিশ নিয়ে নিলাম। এরপরে মাঝ বরাবর এইভাবে দিয়ে দেওয়ার পরে মুখটা বন্ধ করে দিচ্ছি। কিশমিশের পরিবর্তে আপনারা কাজু কিশমিশ একসাথে একটু কুচিয়ে ব্যবহার করতে পারেন, কিংবা আমন্ডও ব্যবহার করতে পারেন। এরপরে এইভাবে হাতে করে একটু গোল করে নিচ্ছি। এরপর রান্নাটা শুরু করে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে একটু বেশি তেল ব্যবহার করেছি, যাতে এই কোপ্তাগুলোকে বেশ ভালো করে ভেজে তুলে নেওয়া যায়। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে, ঠিক সেই সময় কোপ্তাগুলো একে একে ছেড়ে দেব।
প্রথমের দিকটায় যেহেতু নরম আছে সেজন্য খুন্তি দিয়ে নাড়তে যাব না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, সেজন্য এইভাবে নাড়িয়ে দিচ্ছি। যখন একটু শক্ত হয়েছে ঠিক সেই সময় আমি চামচ দিয়ে এটাকে উল্টে দেব। চামচ দিয়ে কিন্তু খুব সহজেই উল্টানো যায়। দেখুন আস্তে আস্তে কত সুন্দর লাল মুচমুচে হয়ে আসছে। এটাকে কিন্তু স্ন্যাক্স হিসাবে সন্ধ্যেবেলা দিব্যি চায়ের সাথে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। এপিট ওপিট করে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজার সময় ফ্লেমটা থাকবে মিডিয়াম ফ্লেমে, আর যখন তুলবেন ঠিক সেই সময় এটাকে হাই ফ্লেমে করে দেবেন, তাহলে অতিরিক্ত তেলটা কিন্তু ছেড়ে দেবে। দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। কোপ্তাগুলো ভেজে নেওয়ার জন্য আমি বেশি তেল দিয়েছিলাম, এরপর কিন্তু তেলটা কমিয়ে নেব। এরপর গ্রেভির জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। জিরেটা যখন বেশ ভালো করে ফাটতে শুরু করেছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, সাথে সাথেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেসন। এই তেলে বেসনটাকে বেশ ভালো করে ভেজে নেব, কিন্তু গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে। গ্রেভির জন্য এইভাবে বেসন ব্যবহার করলে কি হয়, কারোর যদি জানা থাকে অবশ্যই লিখে জানাবেন। দেখুন এটাকে আমি মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। বেসনটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, লাল রং এসেছে। ঠিক এই সময় দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আদাটাকেও হালকা ভেজে নিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব বেটে রাখা মশলা। যেহেতু এখানে টমেটো রয়েছে সেই জন্য এটাকে একটু বেশ ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এর সাথেই দিয়ে দেব বাকি মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর রংটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপরে ধীরে ধীরে পুরো মশলাটাকে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন তেল ছাড়া হয়েছে। ঠিক এই পর্যন্ত যখনই কষানো হয়ে যাবে ঠিক সেই সময় দিয়ে দেব গ্রেভির জন্য জল। দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এরপরে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভি বেশ ভালো করে ফুটে উঠেছে, ঠিক সেই সময় কোপ্তাগুলো একে একে দিয়ে দেব। কয়েকটা এরকম শুকনোই রেখে দিলাম, খেতে কিন্তু দারুণ লাগে। এরপরে গ্যাসটা অফ করে দিচ্ছি। কোপ্তাগুলো ভীষণ নরম, বেশিক্ষণ ফোটাতে যাবেন না, এমনিতেই রস টেনে নেবে। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। চাইলে ওপর থেকে একটু ক্রিম দিয়ে এইভাবে সাজিয়ে দিতে পারেন। দেখুন কোপ্তাটা কতটা সুন্দর নরম হয়েছে। রেসিপিটা কেমন লাগলো জানার অপেক্ষায় থাকবো। ভালো লাগলে চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। অপূর্ব।